হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। হর হর মহাদেব। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। পুরুলিয়া থেকে আমি টুম্পা। তো আজকের ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও। প্রতিটা সোমবার আমার কাছে খুব স্পেশাল, জানো তো। মহাদেবের যতটুকু পারি আমি নিজের ইচ্ছে মতো পুজো করি। প্রায় 5 বছর হয়ে গেল মহাদেবকে আমি গুরু মেনে পুজো করি। তো যাই হোক, সোমবার মানেই হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না। আর জানোই তো এখনের বাচ্চারা নিরামিষ খেতে একটু নারাজ। ভাত হলে কিন্তু খেতে চায় না। তবে যদি ওদের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তাই আজকে ভেবেছিলাম ওদের জন্য একটু লুচি বানিয়ে দেবো। দুপুরবেলায় লুচি তরকারি খেয়ে নেবে, রাত্রে তখন কিছু একটা বানিয়ে দেবো। সেই নিয়েই রান্না করে, সে ভেবেই রান্না করে এসেছি আর কি। তো এই যে এখন আমার রান্নার উনুনটা বসিয়ে নিচ্ছি। তো সোমবার মানেই ধোয়া মাজা, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা যাতে বড় না হয়ে যায়। তো কালকের ভিডিওতে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলকে আবারও অনেক ধন্যবাদ। তো এই যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণ আটা নিয়েছিলাম। তো লুচি খেতে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ভালোবাসে, সেই জন্য একটু বেশি পরিমাণ বানাতে হয়। তো আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই আমাকে বলেছিলেন যে রান্নাঘরের টাইলসটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, সাথে গনুবাবুর এই ছোটোবেলাকার স্মৃতিগুলো। তো হ্যাঁ গো দিদিভাই, প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাটা কিন্তু আমার মাথাতেই ছিল যে আপনি বলেছিলেন রান্নাঘরে যে ওয়ালপেপারগুলো এখন অনলাইন থেকে পাওয়া যাচ্ছে সেগুলো নিতে। তো আমি ভাবলাম ওগুলো নেওয়ার থেকে একবার যদি টাইলসটা কোনো রকমে বসাতে পারি তাহলে রয়ে যাবে। আর ওয়ালপেপারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও ওগুলো আমি ইউজ করিনি, অজান্তেই বললাম আর কি। তো ভালো করে পরিমাণ মতো আটা ময়দা দিয়ে একটু সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি আটাটা, তারপর লিচিগুলো কেটে নেব। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন স্পর্ধা না কি যে নাম তোমার, সত্যি বোন তোমার নামটা আমি পড়তেই পারছি না। তুমি লিখেছো দিদিভাই প্রথম এলাম তোমার ভিডিওতে, খুব ভালো লাগলো, চলো একসাথে এগিয়ে যায়। তো তোমার নামটা যদি একটু বাংলাতে লেখো, যদি আজকের ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই বাংলাতে লিখবে। ইংলিশের উচ্চারণটা ঠিকঠাক করতে পারছি না আর কি। তারপর কমেন্ট করেছিলে আমাদের প্রিয় সন্তোষী, তুমি বলেছো খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। তো তোমাকেও জানাই অনেক ভালোবাসা। তারপর ঝুমা বলেছো রান্নাঘরটা কিন্তু খুব দারুণ লাগছে, তোমাকেও জানাই অনেক ধন্যবাদ। তুমি তো আজকাল কমেন্টই করো না, কি ব্যাপার তোমার, সব ভুলে গেলে নাকি? তো যাই হোক, তারপর কমেন্টই করেছো লিমা হোম ব্লগস থেকে, তুমি বলেছো দিদিভাই ফার্স্ট কমেন্ট করলাম, পুরোটা জুড়েই থাকবো। তোমাকেও জানাই অনেক ভালোবাসা লিমা, এভাবেই আমার পাশে থেকো, যতটুকু পারো সময় দিও। দেখো কেউ সময় না দিলেও চলবে, তো আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি নিজেরাই যদি নিজেদের ভালো ভেবে সবার ভিডিওতে গিয়ে একটু দেখে লাইক কমেন্ট করি তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? তো তারপরে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই যে মেয়েকে রাধার সাহায্যে খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এমনিতেও কিন্তু ক্যামেরাতেও আসতে চায় না, মোটামুটি ও সেজেছিল তো সেই জন্যই ওর রাধার ক্লিপগুলো আর কি ছেড়েছিলাম। তো যাই হোক, লুচি কিন্তু এখন বানাচ্ছি, ফুলকো ফুলকো লুচি আর দুধ চা দিয়ে খেয়ে নেব সকালে বেলায়। আর দুপুরবেলার জন্য বানাবো হচ্ছে একটু কাবলি ছোলা দিয়ে পনির। তো এরকম রান্নাবান্না সচরাচর আমি করি না, তো বুঝতেই পারছো বাচ্চাদের কথা ভেবে কোনো দিন বানাতেই হয়। তারপর কমেন্ট করেছো রাধারানীকে সোমেন্দু মাহাতো, তুমি লিখেছো আসলি রাধারানী লাগছে, তো তোমাকে জানাই অনেক ভালোবাসা। তারপর করেছো কমেন্ট কুহেলি ওয়ার্ল্ড ব্লগ, তুমি লিখেছো রাধারানীর বেশে খুব সুন্দর লাগছে, তোমাকেও জানাই অনেক ভালোবাসা দিদিভাই মেয়েকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তারপর সুন্দরবন থেকে টুনটুনিস ব্লগ থেকে আমাদের সুস্মিতা কমেন্ট করেছো যে খুব ভালো লাগছে রাধা সেজে, তোমাকেও জানাই অনেক ভালোবাসা। তো তোমাদের এই কমেন্টগুলো তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা খুব ছোট করে বানিয়েছি। আমার আগের দিনের ভিডিওতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই আমার পাশে থেকো। আবারও বলছি, যদিও এই প্ল্যাটফর্ম থেকে একটু একটু করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না, জানো তো। বেরিয়ে যাওয়াটাও অতটাও সহজ নয়, কোনো কিছু কাজকে ভালোবেসে ফেললে না মায়ায় জড়িয়ে যায়।
আর কি, এর বেশি কিছু না। যাই হোক, আমাদের এই স্মৃতিগুলো থেকে যাক ক্যামেরা বন্দি হয়ে, এর বেশি কিছু চায় না। তো চা মানে লুচি খেয়ে নিয়েছিলাম, আর তারপর দেখো ছেলেদের জন্য রান্না করে দিয়েছি। ছেলেদের বললাম কেন জানো তো, আমার হচ্ছে যে ছেলের দুটো বন্ধু এসেছিলো, ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য ওর সঙ্গে দেখা করতে। তো ভাবলাম যখন রান্না করছি তো ওদের জন্য অল্প চিকেন বানিয়ে দিই। বাচ্চাদের তো জানোই চিকেন ভীষণ পছন্দের। তবে এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের, মানে ওটা সোমবারের ছিল, এটা মঙ্গলবারের। দুটো ভিডিও অ্যাড করে আর কি করে দিয়েছিলাম পুরো ভিডিওটা। তারপর রাধা অষ্টমীর দুপুরবেলার এটা ছিল আমার খাবার। তো রাধা অষ্টমীর দিন আরও একটা পুচকি আমাদের বাড়িতে রাধা সেজে এসেছিলো, মানে আমাদের সামনেরই আমার জায়ের মেয়ে বলতে পারো। তো ওকে কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতেও হলো না। এদিকে আমাদের গনুবাবু রাধা সাজার জন্য অস্থির, দেখতেই পাচ্ছ ও ছবি তোলার জন্য কত রকমভাবে পোজ দিচ্ছে। ও কিন্তু একটু ওভার স্মার্ট। তো ছাদে আমরা সবাই বসে গল্প করছিলাম আর ফটোশ্যুট হচ্ছিল। নেক্সট ভিডিও আসছে তোমাদের সঙ্গে কালকে, দেখে নিও আর ভালোবাসা দিও একটু।